রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আলোচনা চলছে কে এই সমন্বয়ক, কোত্থেকে তার আবির্ভাব। অবশেষে জানা গেল তার পরিচয়। ওই সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী সন্ত্রাসী। পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিদের দায়িত্বে আছেন বলেও জানা গেছে সেনবাগের আব্দুল রাজ্জাক সুলাইমান রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জা সন্ত্রাসীদের একজন। 2020 সাল থেকে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল। কখনো দিনমজুর, কখনো রিকশা চালক বাবার ছেলে রিয়াদের উদ্ধার হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে। 5 আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা। সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের পোশাক। গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। গেল ঈদুল আজহায় লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছেন রিয়াদ, যা তাদের পরিবারের ইতিহাসে এটাই প্রথম। এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছিলেন। তাদের ভাষ্যমতে রিয়াদের আয় উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না, অথচ খুব অল্প সময়ে বিত্ত বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে। সমন্বয়ক পরিচয় দিয়ে রোববার আব্দুল রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। 40 লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেন। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ সহ 5 আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। সোনিয়া খান, খবর সংযোগ।